চকলেট গানাশ নিয়ে ঝামেলা কার না হয়। আমি যে কতবার এই গানাশ নিয়ে ঝামেলায় পড়েছি তা বলে বোঝানোর মতো নয়। অনেক ঘাটাঘাটি করার পর এমন একটি রেসিপি বের করেছি যেটা দিয়ে আপনি ড্রিপিংও করতে পারবেন এবং ফ্লাওয়ারও বানাতে পারবেন। তো দেরি না করে চলুন দেখে নিই আজকের এই অসাধারণ রেসিপিটি। গানাশ বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চকলেটের কোয়ালিটি। আপনি যদি ভালো কোয়ালিটির চকলেট নেন গানাশ অবশ্যই পারফেক্ট হবে। সবসময় চেষ্টা করবেন মালয়েশিয়ান ব্র্যান্ডের চকলেট নিতে, কখনোই বাংলাদেশি চকলেট ইউজ করতে যাবেন না। আমি এখানে মালয়েশিয়ান ব্র্যান্ডের ডার্ক চকলেট নিয়েছি, তবে কেউ যদি ডার্ক চকলেট পছন্দ না করেন মিল্ক চকলেটও নিতে পারবেন, কিন্তু হোয়াইট চকলেট কিন্তু এই মেজারমেন্টে হবে না। চেষ্টা করব কখনো হোয়াইট চকলেটে গানাশ বানানোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। এখানে আমি মোট 100 গ্রাম পরিমাণে ডার্ক চকলেট কুচিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে অ্যাড করছি 1/3 কাপ হুইপ ক্রিম। 1/3 কাপ হুইপ ক্রিম যদি গ্রামে মাপতে চান তার মেজারমেন্ট আসে 60 গ্রাম। এবার অ্যাড করে দিচ্ছি ডার্ক চকলেট। চুলার আঁচ একদম লোতে রেখে আমি দুইটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। চকলেট যখন আস্ত কিছু কিছু দানা থাকবে তখনই আপনি চুলার আঁচ বন্ধ করে দিবেন। কখনোই 100% চকলেট গলিয়ে কিন্তু নামাতে যাবেন না, এতে করে মিশ্রণটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে নেড়ে খুব সুন্দরভাবে দুটি উপাদান মিশিয়ে নেবেন। চকলেট মেল্ট করার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টিপস হচ্ছে আপনি কখনো স্টিলের পাত্রে চকলেট মেল্ট করতে যাবেন না। স্টিলের পাত্রে চকলেট মেল্ট করলে মোস্ট অফ দ্য টাইম চকলেট দলা পাকানোর সম্ভাবনা থেকে যায়। সবসময় চেষ্টা করবেন ননস্টিক পাত্রে অথবা মার্বেলের পাত্রে চকলেটটি মেল্ট করতে। চকলেট মেল্ট করার পর আমার মনে হচ্ছে মিশ্রণটি আরেকটু আমার পাতলা দরকার ড্রিপিংয়ের জন্য। এই পর্যায়ে আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন হুইপ ক্রিম। গানাশের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গানাশ যদি বেশি ঘন হয়ে যায় আপনি কিন্তু হুইপ ক্রিম অ্যাড করে খুব সহজে এটাকে পাতলা করতে পারবেন। আবার যদি মনে করেন গানাশটি খুব বেশি পাতলা হয়ে গিয়েছে তখন আপনি 5 থেকে 10 মিনিট ডিপ ফ্রিজে বা অথবা নর্মাল ফ্রিজে রাখবেন, গানাশটি আবার শক্ত হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি মোটামুটি স্মুথ ফিনিশিংয়ের একটি চকলেট কেক। এই চকলেট কেকে আমি অল্প গানাশ ঢেলে উপরটা একটু কভার করে নেব। এই স্টেপটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। এবার ড্রিপিং এর কাজ করব। ড্রিপিং এ কতটুকু আপনি গানাশ নেবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে। আমি এখানে 1/4 কাপ গানাশ ইউজ করেছি ড্রিপিং এর জন্য। ড্রিপিং করার পর যে গানাশটুকু বেঁচে থাকবে সেটা আমরা র‍্যাপ করে রুম টেম্পারেচারে রাখবো শক্ত হয়ে যাওয়ার জন্য। পুরো সারফেসটি গানাশ দিয়ে ড্রিপ করার জন্য আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গানাশটি ড্রিপ করে নিচ্ছি। চারপাশে গানাশ দিয়ে কভার করার জন্য আমি একটি স্প্যাচুলা দিয়ে চারপাশে ক্লিন করে নিচ্ছি। ড্রিপিং এর প্রসেসটাও কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কেমন ড্রিপিং চাচ্ছেন। আমি চাচ্ছি সম্পূর্ণটাই গানাশ দিয়ে কভার থাকুক। স্মুথ ফিনিশিং এর জন্য এবার আমি একটি স্ক্র্যাপার দিয়ে পুরোটা কেক স্মুথ করে নিচ্ছি। এবার টিস্যু পেপার দিয়ে বোর্ডটি ক্লিন করে নিচ্ছি। কোনো রকম কর্ন সিরাপ ছাড়াই কিন্তু গানাশটি খুব চকচকে হয়েছে। দেখতেই পাচ্ছেন আমার হাত দেখা যাচ্ছে। হ্যালো, এই হচ্ছে আমার পরার চশমার সারফেস। ফ্লাওয়ার বানানোর জন্য বাকি যে গানাশটি আমি ঢেকে রেখেছিলাম এবার আনর‍্যাপ করছি। ফ্লাওয়ার বানানোর জন্য দরকার আমাদের একটু শক্ত গানাশ। দেখুন গানাশটি কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এবার একটু নেড়ে আমি আরেকটু হার্ড করে নেব। আনর‍্যাপ করার পর যদি দেখেন গানাশটি বেশি শক্ত হয়ে গিয়েছে তখন কিছুটা হুইপ ক্রিম দিয়ে আরেকটু জাল করে নেবেন, ভয় পাওয়ার কিছু নেই। ফ্লাওয়ার করার জন্য এবার গানাশটি আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। আজকের ফ্লাওয়ারটি বানানোর জন্য আমি নিয়েছি স্মল সাইজের একটি স্টার নজেল। পুরো গানাশটি এবার পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। ফ্লাওয়ারের শেপটাও কিন্তু আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমি স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে ছোট ছোট করে কিছু ফুল করে নিচ্ছি। এই ডিজাইনটি কিন্তু এখন জাতীয় ডিজাইন হয়ে গিয়েছে, কিন্তু আমার মতো যারা এখন নতুন আছেন তাদের জন্য ফাঁকিবাজি ফ্লাওয়ার বলতে পারেন। এবার দেখুন ফ্লাওয়ারের চারপাশে ছোট ছোট স্পেস রয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট কিছু ফুল ড্রিপ করে দেব গানাশের মাধ্যমে। এই হচ্ছে আজকে আমাদের কালো পরীর ফাইনাল লুক। আমি অফ স্ক্রিনে ছোট ছোট সুগার বল অ্যাড করে দিয়েছি।
সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ভিডিওটি যখন করেছি তখনই আমি জীবনে প্রথম গানাশের কাজ করেছি। আমি যদি পারি অবশ্যই আপনারাও পারবেন। চলুন এবার কেকটি কেটে দেখা যাক। কেকটি কিন্তু অনেক সফট হয়েছে। কেকটিতে ইউজ করা হয়েছে চকলেট ময়েস্ট বেস। এর রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। কেকটি কাটার পর আর লোভ সামলাতে পারলাম না। চলুন একটু টেস্ট করে দেখা যাক। কেকটির টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। নেক্সট ভিডিও দেখার জন্য ইয়ামি কেমিস্ট্রির সাথেই থাকবেন। हाय हाय, ये हाथ मुझे दे दो कालिया, दे दो হি হ হ হ হ। কেকরাসকে এত ডোল মুদি দি ডলতে ডলতে সামনে বাই করে এলাম। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না শয়তান। নিজে নাই গানটা আমি একটু কাজ করাই পাই, এনার্জি পাই। कैसे আমার গান আসবি না দাঁড়িয়ে নাই